আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, আজকে আমাদের বিল্ডিং মাটি বা আর্থ এক্সকাভেশনের প্রক্রিয়াটা বলবো। তো আমরা শুরু করার আগে প্রথমে আমরা কী ধরনের মাটি আমাদের কাটতে হবে এবং কোন ফুটিংয়ের মাটি কাটতে হবে, সেই সাথে কী দ্বারা মাটি কাটতে হবে এবং কী প্রক্রিয়ায় মাটিটা কাটতে হবে সেটা আমাদের জেনে নিতে হবে। কাটা আর্থ এক্সকাভেশনের প্রক্রিয়াটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সম্মানিত ভিউয়ার, আর্থ এক্সকাভেশনের প্রথম যে আমাদের কাজটা যদি লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে কোন ফুটিংয়ের জন্য বা কোন ফুটিংয়ের জন্য আমরা মাটি কাটবো এবং সেই সাথে কী ধরনের মাটি কাটবো, কতটুকু কাটবো, এই বিষয়গুলো আমাদের প্রথমে শুরু করতে হবে। সাধারণত ফুটিং তিন প্রকার: আইসোলেটেড, কম্বাইন্ড এবং র্যাপ বা ম্যাট ফুটিং। তো আমাদের ড্রয়িং অনু থেকে আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে এবং ডিজাইন থেকে যে যারা কিভাবে আমাদের এই মাটিটা কাটা হবে। তো আমাদের ড্রয়িং অনুসারে আমরা যদি সাধারণত যদি আমরা আইসোলেটেড বা কম্বাইন্ড ফুটিংয়ে মাটি কাটা সাধারণত 8 থেকে 10 ফিট এটা আমাদের করা হয় সাধারণত। এমনিতে এটা ডিজাইনের ভিত্তিতে এটা কম এবং বেশি হতে পারে। তো এমনি সাধারণত গ্রামে দোতলা বা তিনতলা এর জন্য 5 থেকে 6 ফিট মাটি কাটা হয়। আর আমরা যদি বিল্ডিং এটা হাইরাইজ বিল্ডিং হয় বা আপনাদের ঢাকা শহরে ঢাকা সিটির ভিতরে ম্যাক্সিমাম 8 থেকে 10 ফিট আমাদের মাটি কাটা হয়। এটা ডিজাইনের ভিত্তিতে এটা কম বেশি হতে পারে। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে যদি আমরা কাজ করা হয় যে ম্যাট ফাউন্ডেশন, যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে ম্যাট ফাউন্ডেশনে এটা মাটি কাটার প্রক্রিয়া হচ্ছে। এখানে অবশ্যই ড্রয়িং অনুসারে আমাদের নির্দিষ্ট বেসমেন্ট জন্য হাইট ড্রয়িংয়ে উল্লেখ থাকবে, সেই অনুযায়ী মাটিটা কাটতে হবে। তো মাটি কাটার প্রক্রিয়া আছে যে কী ধরনের, আমরা যদি হাইট বেশি হয় তাহলে আমাদের অবশ্যই ভ্যাকুয়াম মেশিন ব্যবহার করার সুযোগ আছে, সেলে ভ্যাকুয়াম মেশিন ব্যবহার করতে পারে, না হলে এটা ম্যানুয়ালি কাটতে হবে। তো ম্যানুয়ালি কাটতে হলে যে সাধারণত যদি 12 ফিট হাইটে মাটি কাটা হয় তাহলে কি 3 ইঞ্চি বাদ রেখে বাদ বাকি মাটি আমরা কেটে নেব এবং 3 ইঞ্চিটা আমরা লেভেল ড্রেসিংয়ের জন্য মাটিটা রাখবো। বাদ বাকি এটা ম্যানুয়ালি লেভেল ড্রেসিং এবং প্রপার হাইটটা কনফার্ম করার জন্য আমরা ম্যানুয়ালি কাজটা শেষ করবো কাটার পরে। তো সাধারণত এখানে অনেক বিষয় সতর্কতা করতে হয় যে মাটি কাটার পূর্বে আমাদের বিল্ডিং যদি মাটি পাশে থেকে যদি হাইরাইজ বিল্ডিং থাকে বা পাশে থেকে মাটি ভেঙে আসার সময়, তাহলে অবশ্যই আমাদের গাছ বল্লি ব্যবহার করা হয়, অথবা আমাদের আইজয়েস্ট আছে, যেটা আমাদের যদি হাইট বেশি হয় মাটি ভেঙের প্রয়োজন হয় তাহলে কি আমরা আইজয়েস্ট ব্যবহার করবো। আইজয়েস্ট নির্দিষ্ট সেকশনে এটা পাওয়া যায় বাজারে এবং সে সাথে অনেক যারা প্রতিষ্ঠিত অনেক ঠিকাদার এগুলো ভাড়া দেয়, তো ভাড়াও পাওয়া যায়। এটা আপনারা এইভাবে নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ প্রতি 2 ইঞ্চির পর এটা হচ্ছে যে সাধারণত আমরা ড্রাইভ করা হয় এবং আমাদের ফুটিংয়ের কাজ শেষ হলে আমরা আবার এটা ঠিক উঠায় নিতে হয়। আসসালামু আলাইকুম।